উমার ফেরত গিয়ে এবার শ্যামার আসার পালা। শ্যামা আসছেন মরতে। আমি গিয়েছিলাম উমা যখন এসেছিলেন তখন আমাদের গিরিশ পার্কের বন্দুক বাড়িতে। যতই দুর্গাপূজা চলে যাক, আমাদের বাঙালিদের মনে প্রাণে সারা বছরই দুর্গাপুজোর সেই অপেক্ষার একটা আনন্দ থেকেই যায়। তার জন্যই তোমাদের সাথে আমি ভাগ করে নিলাম আমার এই একটা ছোট্ট ক্লিপ। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে 5-7 মিনিটের হাঁটা পথে এই বাড়িটি পড়ে। একদম বনেদি বাড়ির স্পর্শ, কি অপূর্ব সেই অনুভূতি, কি অপূর্ব সেই দৃশ্য এখনও যেন চোখে লেগে আছে। মায়ের মূর্তি এই বাড়িতেই তৈরি হয়। আমি যেদিন গিয়েছিলাম সেই দিনও মায়ের মূর্তির তৈরির কাজই চলছিল। মায়ের চুলের সজ্জা, আরও নানা সজ্জা বাকি ছিল। দেখো কি অপূর্ব সেই মায়ের মুখ, কি অপূর্ব এই বাড়ি, কি অপূর্ব আমরা বাঙালিরা। সত্যি নিজেকে গর্ব করি যে ভগবানকে, যে বাঙালি রূপে জন্মগ্রহণ করেছি আর মায়ের এতটা কাছে। দেখো কি অপূর্ব এই বাড়ির কনসেপ্ট। একদম মা যে সাজছে, মা যে সজ্জিত হচ্ছে, সেটা মা নিজেকে আয়নায় দেখছে। কোথায় থাকে বলো এত সুন্দর সুন্দর সব থিম পুজোর আড়ালে? যেন এই সাবেকি পুজোটা হারিয়েই গেছে। এই বনেদি বাড়ির আরও একটা ইতিহাস আছে যেটাও খুব সুন্দর। আমি আশেপাশের লোকেদের জিজ্ঞেস করে জানতে পেরেছি যে অনেকটা সময় আগে নাকি দশমীর দিন আকাশের দিকে বন্দুক দিয়ে গুলি ছোড়া হতো, আর তার জন্যই এই বাড়ির নাম বন্দুক বাড়ি।